স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। পুরো রমজান মাস জুড়ে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন চ্যানেল 9-এর পর্দায়, একই সাথে স্বশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ক এবং খ এই দুই গ্রুপে বিভক্ত হয়ে গান, অভিনয়, আবৃত্তি এই তিনটি বিষয়ের প্রতিযোগিতা আমরা উপভোগ করছি। পুরো দেশ থেকে প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে আমরা পেয়েছি আমাদের সেরা 10 প্রতিযোগী। আর তাদেরকে নিয়েই আমাদের আজকের ফারুক আহমেদ রাউন্ডের দ্বিতীয় পর্বের খ গ্রুপের প্রতিযোগীদের আবৃত্তি আমরা উপভোগ করব। দর্শক, চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের বিচারক প্যানেলে কারা কারা আছেন। আমাদের বিচারক প্যানেলে আছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং কবি সাইফুল আরিফিন লেলিন। আরও আছেন কবি, গীতিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব জাকির আবু জাফর। সাথে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং ভয়েস আর্টিস্ট আজহারুল ইসলাম রনি। প্রিয় দর্শক, গেস্ট অব অনার হিসেবেও আমরা দুজন অতিথিকে আজকে পেয়েছি। বিশিষ্ট আবৃত্তিকার এবং উপস্থাপক আহসান হাবিব খান। আরও আছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এবং প্যান ভিশন টেলিভিশনের সম্মানিত সিইও মাহবুব মুকুল। দর্শক, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। চলুন আমরা আমাদের আজকের প্রতিযোগীকে ডেকে নেই। আমাদের আজকের প্রথম প্রতিযোগী পটুয়াখালীর মাজহারুল ইসলাম আলভি। মঞ্চে ডাকছি মাজহারুল ইসলাম আলভিকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাজহারুল ইসলাম আলভি, জি, আজকে তোমার কবিতা কি আবৃত্তি করবে? কবি মতিউর রহমান মল্লিকের লেখা অনেক বিজয়। করো। আবৃত্তি করছি কবি মতিউর রহমান মল্লিকের লেখা অনেক বিজয় কবিতা। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে, অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসিনি যে। পেরিয়ে এসেছি অনেক অনেক পথ, ছিঁড়েছি অনেক গোলামির দাসখত, ভেঙেছি অনেক লৌহ কপাট কারা, অনেক ঝরেছে তপ্ত রক্তধারা, অনেক হয়েছে মহাজীবনের ক্ষয়, অনেক হয়েছে বেদনার সঞ্চয়। তবুও পূর্ণ জয়ের সূর্য এখনো আকাশে ভাসিনি যে, অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। অনেক স্বপ্ন দুহাতে পেয়েছি, পাইনি অনেক আবার, অনেক চাওয়ার তবু বাকি আছে এখনো অনেক পাওয়ার। ইমানের ঘর ক্রমাগত শুধু নড়ে, স্বদেশ প্রেমের জিজ্ঞাসা কেঁদে মরে। গণতন্ত্রের বেড়ে চলে ঝঞ্ঝাট, অর্থনীতির থামে যে নান্দি পাঠ। জনতার দাবি অপূর্ণ রয়ে যায়, ধৈর্যের বাঁধ ক্রমাগত ক্ষয়ে যায়। তাই তো নতুন যুদ্ধের নেশা বিজয়ের দিন নাসিনি যে, অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। বিজয়ের ওরি চিনেছি অনেক, চিনেছি যে বিভীষণ, তবু অনেক আধারে পড়েনি দৃষ্টির বিকিরণ। নদীর শত্রু যাচাই হলো না আজও, দেশের শত্রু বাছাই হলো না আজও। জাতির শত্রু এখন অনেক ভিড়ে, কলিজা চিবায় পক্ষ দুহাতে চিরে। ন্যায়ের শত্রু হয়নি অনেক চেনা, অনেক মুক্তি হয়নি এখনো কেনা। এখনো স্বদেশে অনেক জমিনে আজাদির চাষ চাষিনি যে, অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসিনি যে। সেরাদের সেরা হয়ে বাংলার। মাজহারুল ইসলাম আলভি, চলুন আমরা আমাদের আজকের সম্মানিত বিচারক প্যানেলে আছেন
সাইফুল আরিফিন লেলিন। স্যার কি বলবেন, ওর পারফরমেন্সটা কেমন লাগলো আপনার? মাজহারুল ইসলাম আলভি একটি দীর্ঘ কবিতা মুখস্থ করেছে, এটার জন্য অনেক সাধুবাদ। জি, স্যার এবং যেই কবি এই কবিতাটি জন্ম দিয়েছিলেন, সেই কবির মানে পুরো জীবনের যে নির্যাস এই কবিতাটার মধ্যে মানে অসম্ভব রকমের প্রত্যেকটা পরতে পরতে আছে। আমরা একটু আবেগ আপ্লুত হচ্ছিলাম এবং ভবিষ্যৎ, অতীত, বর্তমান এইভাবে সুতোই গেথে এরকম কবিতা খুব কম চোখে পড়ে। জি। এখন এই কবিতা আবৃত্তির জন্য দুটো বিষয় আমাদের আলভি ফলো করেছে। একটি হচ্ছে যে কখনো কখনো সে একটি তালে কবিতাটা নিয়েছে, কখনো 2, 4, 5, 6, 7, 8টি লাইনে আবার তালটাকে সে ছেড়ে দিয়েছে। এটা মানে একই কবিতার আবৃত্তির জন্য খুব বেশি সুবিধার হবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কবিতার প্রত্যেকটা লাইন, ওই যে বললাম যে কিছু কথা অতীতের, কিছু ভবিষ্যতের, কিছু বা বর্তমানের, সুতরাং একই মাত্রায় একই উচ্চতায় মানে সব ধরনের সেন্টেন্সকে কণ্ঠে নেওয়াটাও খুব ভালো শোনাবে না। এই দুটো বিষয় আমি খুব সিরিয়াসলি মানে মনে রাখার অথবা প্র্যাকটিসের জন্য অনুরোধ করছি। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার হিসেবে আছেন হাসান হাবিব খান। কেমন লাগলো আমাদের আলভির এই পারফরমেন্স? মাজহারুল ইসলাম আলভি, আবৃত্তি ভালো লেগেছে। আমাদের অত্যন্ত প্রিয় কবি, ভালোবাসার কবির পছন্দের একটি কবিতা সে আবৃত্তি করেছে, চেষ্টা করেছে ভালো। কেমন হয়েছে সেটা ইনশাআল্লাহ বিচারকদের রায় আমরা বুঝতে পারবো। তোমাকে ধন্যবাদ, চেষ্টা অব্যাহত রাখো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আলভি, আপনার জন্য শুভকামনা। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পটুয়াখালীর বন্ধু সাব্বির আহমেদ। মঞ্চে আসছে সাব্বির আহমেদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো সাব্বির আহমেদ? জি আলহামদুলিল্লাহ। আজকে কি কবিতা আবৃত্তি করবে? কোনটি আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি আবৃত্তি করতে চাচ্ছি। করো। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিকি জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। ভুখা আছো মরো গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তবু মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া আছে দ্বার। খোদার ঘরে কে কপাটে লাগায়, কি দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা।
হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। জি ধন্যবাদ। সাব্বির আহমেদের পারফরমেন্স আমরা শুনলাম। এ পর্যায়ে আমাদের কবি জাকির আবু জাফর স্যার, আমাদের সম্মানিত বিচারক, ওর পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি করেছো সাব্বির আহমেদ। তুমি মানুষ কবিতা, মানুষকে ধারণ করা যে কবিতাগুলো, এটি তার অন্যতম একটি কবিতা বাংলা ভাষায়, যেখানে মানুষের যে ভেতর জগৎকে বাইরে আনা হয়েছে, অর্থাৎ একজন ধার্মিক মানুষ সত্যিকার ধার্মিক কিনা এই কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেটাকে তুমি চেষ্টা করেছো প্রকাশ করার, তোমার চেষ্টায় অনেকটা তুমি সফল হয়েছো। তবে একটি বিষয় যদি নজরে রাখো ভালো হবে, সেটি হলো তুমি যখন তারায় যাচ্ছ ওটা ঠিক আছে, কিন্তু যেটা একেবারে নিচে দাঁড়ায় আসছো সেটা বোধহয় একেবারে বেশি নিচে নেমে যাচ্ছে। তোমার দুটোর মধ্যে যে একটি ইন্টার রিলেশন থাকা দরকার, সেটি একটু ঘাটতি আছে। এটা নজর রাখলে তুমি অবশ্যই ভালো করবে, আরও ভালো করবে। তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার মাহবুব মুকুল স্যার, কি বলবেন, ওর পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো? সাব্বির আহমেদের আবৃত্তি খুবই ভালো লেগেছে। চেষ্টা করেছে কবিতাটি মিনিংফুল করে তোলার জন্য, আরও ভালো করবে ভবিষ্যতে, সেই কামনা করছি। সাব্বিরের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ সাব্বির আহমেদ। আমার পক্ষ থেকেও আপনার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী, আমাদের সিলেটের বন্ধু তিতাস দাস। মঞ্চে আসছে তিতাস দাস। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম। তিতাস দাস, ইয়েস স্যার। হাসি হাসি মুখ, দেখতে লাগে সুখ, তাই না? কোন আবৃত্তি করবেন? স্যার আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। ইয়েস স্যার। ওকে, শুনি। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলি মাটির সৌরভ ছিল, তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। যে উভয় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে নদীর জলে ভাসতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল,
কারণ তিনি কৃতদাস ছিলেন। ধন্যবাদ। তিতাস দাস, আপনার কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক আজহারুল ইসলাম রনি স্যার কি বলবেন? ওর পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো? এই কবিতার মধ্যে অনেকগুলো স্টেপিং রয়েছে আর কি, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু স্টেপ, সেগুলোকে আমরা যদি সূক্ষ্মভাবেই ফলো করি তাহলে আরও ভালো হয়। আর এই কবিতার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ আছে, সেই শব্দগুলোর অন্তর্নিহিত কিছু তাৎপর্য আছে। এই বিষয়টাকে যদি আমরা উপলব্ধিতে নিয়ে আবৃত্তি করি তাহলে আরও আবৃত্তি সুন্দর হতে পারে। আপনি আরও ভবিষ্যতে ভালো করেন সেই শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। এ পর্যায়ে আমাদের গেস্ট অব অনার আহসান হাবিব খান, কেমন লাগলো আমাদের এই প্রতিযোগীর পারফরমেন্স? তিতাস দাস, Yes, sir. সুন্দর কবিতা, অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একটি কবিতা, ভালো লেগেছে। চেষ্টা আছে, বিচারক যেমনটি বললেন তার কাছ থেকে নিয়ে বলি, বেশ কতগুলো স্টেপ আছে, মানে সিচুয়েশনাল সেপারেশন আছে। এটাকে আরেকটু স্পষ্ট করতে পারলে আরও ভালো লাগবে। তুমি ইনশাল্লাহ আরও ভালো করবে, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ। তিতাস দাস, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। জি, প্রিয় দর্শক, এক এক করে আমরা আজকের এই পর্বের 3 জন প্রতিযোগীর আবৃত্তি শুনলাম। সময় হয়ে গেল একটা বিরতিতে যাবার। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পরেই। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রোজা মোবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে। দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন চ্যানেল 9-এর পর্দায় এবং একই সাথে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের আয়োজন সমন্বিত সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6 খ গ্রুপের প্রতিযোগিতার আবৃত্তি উপভোগ করছি আমরা। দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের রংপুরের বন্ধু তাহির আবরারকে। মঞ্চে আসছে তাহির আবরার। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহির আবরার, আজকে কি কবিতা শোনাবে? আমি আজকে শোনাবো বাংলা ছাড়ো, লিখেছেন কবি সিকান্দার আবু জাফর। প্লিজ শুরু করো। আবৃত্তি করছি কবি সিকান্দার আবু জাফরের লেখা কবিতা বাংলা ছাড়ো। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি? আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত। সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি? আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো।
একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হাড় জুড়ালো হতাশ শ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া। কাজ কি দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা। তুমি আমার জলে স্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ। একটা কবিতা শুনলাম এবং সেই কবিতা আমাদের সবাইকে মুগ্ধ করলো। আমাদের বিচারক এই বিষয়ে কি বলবেন? আমরা চলে যাব আমাদের সাইফুল আরিফিন লেলিন স্যারের কাছে। কেমন লাগলো ওর এই পারফরমেন্স আপনার কাছে? তাহির আবরার ভালো বলেছে। কবিতাটা প্রবহমান ছিল নদীর মতো, ও খুব নিমগ্ন ছিল, এটা ভালো লাগছে। কবিতার মধ্যে ডুবেছে। আমার মনে হয় যে কবিতার লাইনে লাইনে যেই অনুভব সেটা আমি তাহিরের মধ্যে পেয়েছি। কিন্তু এখানে আমার দু একটি পরামর্শ খুব বলতেই ইচ্ছা করছে। সেটি হচ্ছে যে যেমন বিপ্লব আছে এখানে, তেমন দুঃখবোধ আছে, কোথাও কোথাও না পাওয়ার হাহাকার আছে, কোথাও তীব্র প্রতিবাদ আছে। জি, তো সবগুলো আমার কাছে মনে হচ্ছে যে এক মাত্রায় বা একই উচ্চতায় বলাটা একটু কঠিন হয়ে যাবে। এগুলো আমার একটু ছোট্ট পরামর্শ, মানে একদম বন্ধুর মতো পরামর্শ, সেটা হচ্ছে যে ভালো করে আবৃত্তি করে বুঝে নেওয়াটা খুব জরুরি। এটা সবাই একমত আর কি, আমি ছাত্র হিসেবেও একমত। কিন্তু এটা রেকর্ড করে একটু শোনার দরকার যে কোথায় আমি থামছি, কোথায় কতটুকু পজ যাচ্ছে, কোথায় রাগটা কোথায় গিয়ে পড়ছে। এটা খুব ভালো হবে রেকর্ড করে করে শোনো। আমার মনে হয় যে ইউ আর এনাফ টু গাইড ইয়োর সেলফ। অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের গেস্ট অফ অনার মাহবুব মুকুল স্যার, কেমন লাগলো আমাদের এই তাহিরের পারফরমেন্স? ওর নামের মধ্যে দুজন শহীদের নাম লুকিয়ে আছে। জি, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু তাহির রংপুরের এবং আবরার বুয়েটের শহীদ, আধিপত্যবাদীর বিরুদ্ধে যিনি লড়াই করে শহীদ হয়েছিলেন। তো আবরারের কবিতা অসাধারণ লেগেছে আমার কাছে, তার থ্রোয়িং খুবই ভালো লেগেছে। আর রুদ্র রসের কবিতা যেভাবে থ্রোয়িং হওয়া দরকার আমার কাছে সেটাই মনে হয়েছে। তারপরে আমাদের বিচারক যে পরামর্শ দিলেন সেটা মানলে আমার মনে হয় যে তাহির আবরার আগামী দিনে আরও ভালো করবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ তাহির আবরার, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী আমাদের রাজশাহীর বন্ধু আখতারুজ্জামান রিশাদকে মঞ্চে ডেকে নিচ্ছি। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখতারুজ্জামান রিশাদ কি কবিতা আবৃত্তি করবে আজকে? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা মোহররম কবিতা। করো। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মোহররম কবিতাটি। নীল শিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোড়াতে, সে কাঁদনে আশু আনে সীমারেও ছোড়াতে। রুদ্র মাতম ওঠে দুনিয়া দামেশকে, জয়নালে পরালোয়ে খুনিয়ারা বেশকে। হায় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্ঝায়, তলোয়ার কেঁপে ওঠে এজিদেরও পঞ্জায়। উন্মাদ দুলদুল ছুটে ফের মদিনায়, আলিজাদা হোসেনের দেখা হেথা যদি পাই। মা ফাতিমাস মানে কাঁদে খুলি কেশ পাশ, বেটাদের লাশ নিয়ে বধূদের শ্বেতবাস। রণে যায় কাশিময় দুঘড়ির নওশা, মেহেদির রংটুকু
মুছে গেল সহসা। হায় হায় কাঁদে বাই পূরবীয় দক্ষিণা, কঙ্কন পৈচি খুলে ফেলো সকিনা। কাঁদে কেড়ে কোলে করে কাশিমের কাটাশির, খান খান হয়ে খড়ে বুক ফাটা নীর। কেঁদে গেছে বৃথা হেতা মৃত্যু ও রুদ্র, বিশ্বের ব্যথা যেন বালিকায় ক্ষুদ্র। দুনিয়ার কোনো অসুবিধা নেই, সম্ভবত তুমি ভুলে গেছো, আবার শুরু করো। কাঁদে কেড়ে কোলে নিয়ে কাশিমের কাটাশির, খান খান হয়ে খার বুক ফাটা নীর। কেঁদে গেছে হেথা মৃত্যু ও রুদ্র, বিশ্বের ব্যথা যেন বালিকায় ক্ষুদ্র। গড়াগড়ি দিয়া কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার, কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহাকার। ধন্যবাদ। আমি সরাসরি আমাদের সম্মানিত বিচারক কবি জাকির আবু জাফর স্যারের কাছে চলে যাব। আমাদের রিশাতের এই পুরো পারফরমেন্সটা আপনার কাছে কেমন লাগলো? মাঝখানেও একটু আটকে গিয়েছিল। হ্যাঁ, আটকে যেতেই পারে, মুখস্থ করেছে একটি দীর্ঘ কবিতা, কিন্তু রিশাদ এটি বাংলা কবিতার যতগুলো দ্রোহের কবিতা আছে এটিও কিন্তু একটি দ্রোহের কবিতা, চূড়ান্ত দ্রোহের একটি কবিতা। মাঝখানে কিছু করুণ সুর আছে, করুণ রস আছে, কিন্তু তুমি দ্রোহের জায়গাটায় যেতেই পারো নি কিন্তু। স্টার্টিং থেকে শেষ পর্যন্ত অনেকগুলো লাইনও ভুল ছিল, উচ্চারণ তো ভুল আছে। নীল সিয়া আসমান, আসমান তুমি আসমান, মানে রাজশাহীর একটি টোন এসে যাচ্ছে। যাই হোক, আমি আশা করি যে যদি তুমি এটা চর্চা করতেই থাকো। আবৃত্তি মানেই কি? আবৃত্তি মানেই হলো পুনর্বার, বারবার চেষ্টা করা, বারবার পাঠ করা। সেই জায়গা থেকে যদি তুমি এগিয়ে যাও তাহলে একসময় হয়তো ভালো করবে। শুভকামনা তোমার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের গেস্ট অফ অনার আহসান হাবিব খান, কেমন লাগলো রিশাতের এই আবৃত্তি? ভালো লেগেছে মোটামুটি, তবে রিশাত মনে হয় একটু নার্ভাস ব্রেকডাউন হয়েছে, যার জন্য একটু ভুলে গেছে, অথবা গলায় প্রবলেম হতে পারে। একটু আঞ্চলিকতা আছে কোথাও কোথাও, বিচারকটা যেমন বললেন, এটা একটু দূর করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ, তাহলে তুমি অনেক দূরে এগোবে। তোমার জন্য শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা রিশাত ছিল আমাদের আজকের এই শেষ প্রতিযোগী। রেজাল্ট দিতে হবে, ডেকে নিতে হবে আমাদের বাকি 4 জন প্রতিযোগীকে। মঞ্চে আহ্বান করছি আমাদের সকল প্রতিযোগীকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে, সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে। প্রিয় দর্শক, পেয়ে গেছি আমাদের আজকের 5 জন প্রতিযোগীকে মঞ্চে, যেখান থেকে 2 জনকে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিদায় জানাতে হবে, আর 3 জন চলে যাবে টপ 6-এ। তার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যাম্পিয়ন প্রতিযোগী পাবে 1 লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার, সাথে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার থাকছেই। প্রথম রানার আপের জন্য থাকছে ৭৫,০০০ টাকা অর্থ পুরস্কার, সাথে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। আর আমাদের দ্বিতীয় রানার আপও পাচ্ছে ৫০,০০০ টাকা অর্থ পুরস্কার, সাথে অবশ্যই থাকছে ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার। এছাড়াও আমাদের সেরা 10-এর প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে ক্রেস্ট, সনদ, গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার। অতএব মন খারাপ করবার কোনো সুযোগ আমরা রাখছি না। ফলাফল আমার হাতে। আজকে যে 2 জন প্রতিযোগীকে বিদায় জানাতে হবে এই মঞ্চ থেকে, তারা হচ্ছেন আমাদের সিলেটের প্রতিযোগী তিতাস দাস এবং রাজশাহীর প্রতিযোগী আখতারুজ্জামান রিশাত। আমি 2 জনকে 1 ধাপ সামনে আসবার জন্য অনুরোধ করব। গেস্ট অব অনার, সম্মানিত অতিথি, গিফট হ্যাম্পার নিয়ে মঞ্চে চলে আসবেন এবং আমাদের এই বিদায়ী 2 জন প্রতিযোগীর হাতে আপনারা গিফট তুলে দেবেন।
সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে, সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে একই চ্যানেলের পর্দায় অবশ্যই চোখ রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন, নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন।